তো এটা হলো DJI RC2, এর মধ্যে আপনার বিল্ট ইন স্ক্রিন লাগানো রয়েছে। তো এই দিকের আপনার জয়স্টিকটা দেখছেন, এটা যদি আপনি আপ করেন তো আপনার এয়ারক্রাফট ওপর দিকে উঠবে, আর যদি নিচে করেন তো আপনার এয়ারক্রাফটটা নিচের দিকে নামবে। তো এই যে হলো আমাদের DJI Mini 4 Pro। চলুন এটা তাড়াতাড়ি আনবক্সিংটা করে ফেলি। তো এটা হলো সেই ড্রোন যেটা আপনার 4K 60 FPS এ রেকর্ড করতে পারে এবং যার ডিস্টেন্স আনলিমিটেড আছে যদি আপনার ব্যাটারি ততদূর সাপোর্ট দেয় তো। আর এটা 500 মিটার অবধি অল্টিটিউডে যেতে পারবে, কিন্তু রেকমেন্ডেড ফ্লাইট লেভেল হচ্ছে 120 মিটার অবধি ম্যাক্সিমাম। এটা হচ্ছে ড্রোনের ব্যাক সাইড, এখানে দেখছেন আপনার মেমোরি কার্ড লাগানোর জায়গা, আর এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট। আপনারা মেমোরি কার্ড না বের করেও এর থেকে আপনারা সব ভিডিও ডাউনলোড করতে পারেন, যেটা আপনার DJI ফ্লাইট অ্যাপের মাধ্যমে। তো চলুন এর মধ্যে ব্যাটারি লাগিয়ে দেখা যাক এবং পাওয়ার অন করে। তো এটা হচ্ছে ব্যাটারিটা, এটা আপনার এরকমভাবে ইনসার্ট করে দেবেন জাস্ট, ব্যাস এটা আপনার কানেক্ট হয়ে গেল। চালু করার জন্য এই বাটনটা দেখছেন, এটাকে সিঙ্গেল প্রেস তারপর লং প্রেস, ব্যাস ড্রোনটি আপনার চালু হয়ে গেল। এবার দেখুন স্টেবিলাইজেশনটা, এর তলায় সামনে এবং 4 সাইডে দেখছেন সেন্সর লাগানো আছে, যা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচাবে। এটার আপনার ব্যাকে LED লাইটও লাগানো রয়েছে, যদি আপনারা এটা নাইটে ওড়ান, রাত্রিবেলার দিকে যদি ওটা ওড়ান কোনো বিয়ে বাড়িতে বা কোনো শুটিংয়ের ক্ষেত্রে, তো আপনারা ড্রোনটিকে সহজেই দেখতে পাবেন। তো কম্বো প্যাকের মধ্যে আপনি এইটাও পাবেন, এটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জারের কম্বো সেটটা। এখান থেকে আপনারা ব্যাটারি ডাইরেক্ট বের করে নিয়ে আপনারা ইনসার্ট করতে পারবেন। এটার সঙ্গে দুটো ব্যাটারি এক্সট্রা আছে, আর এর মধ্যে আপনি চার্জও দেখতে পাবেন। সাইডে একটা প্রেস সুইচ আছে, এটাকে প্রেস করে আপনি চার্জ দেখতে পারবেন কোন ব্যাটারিতে কত % চার্জ আছে।
এই সাইডে দেখছেন আপনার চার্জিং আউটপুটের জায়গা আছে। যদি আপনার ফোন চার্জ দিতে হয় তো আপনি এটাকে পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারেন। আর এখানে যে ইন লেখা রয়েছে এই ইউএসবি টাইপ সি পোর্টটা দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারেন। তো এটা হলো DJI RC2। এর মধ্যে আপনার বিল্ট ইন স্ক্রিন লাগানো রয়েছে আর এর মধ্যে 20 GB অবধি স্টোরেজ আছে। আপনি যেটা ড্রোনে রেকর্ড করবেন সেটা আপনি এর মধ্যে ডাউনলোড করতে পারেন। এর মধ্যেও আপনার মেমোরি কার্ড লাগানোর স্লট রয়েছে, আপনি এর মধ্যে চাইলেও মেমোরি কার্ড আপনি লাগাতে পারেন। এই মেমোরি কার্ডটা হচ্ছে আপনার যেটা ড্রোন রেকর্ড করবে সেটার ভিডিও আপনি এর মধ্যে স্টোর করতে পারেন ডাইরেক্টলি, উইদাউট এই মেমোরি কার্ডটা খুলে খালে আপনাকে কিছু করতে হবে না। ডাইরেক্ট আপনি এর মধ্যে ডাউনলোড করে নিতে পারেন DJI Fly অ্যাপের মাধ্যমে, বা এটা আপনার ডাইরেক্ট এখানে নিয়ে নিতে পারেন। তো এটাকে অন করার পদ্ধতিও সেম। এই যে পাওয়ার বাটনটা রয়েছে এর মধ্যে আবার সিঙ্গেল প্রেস, তারপর লং প্রেস করবেন, এটি আপনার অন হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার রিমোটের হোম স্ক্রিন। আপনি এখানে ওয়াইফাই কানেক্ট করে আপনার এই রিমোটের আর ড্রোনের দুটোরই সফটওয়্যার আপডেট করতে পারবেন। তো এটা হলো আপনার ভিডিও বাটন, আর এটা হচ্ছে আপনার ফটোস ক্যাপচার করার জন্য বাটন দেওয়া আছে ডেডিকেটেড। রিমোটের তলে আরও দুটো বাটন আপনারা দেখতে পাবেন। এই বাটনটা হচ্ছে আপনার ক্যামেরাকে ডাইরেক্ট নিচের দিকে করার জন্য, আর এই বাটনটা আপনার ভিউ পয়েন্ট চেঞ্জ করার জন্য। মানে হচ্ছে আপনি ধরুন এরকম হরিজন্টালি কোনো ভিডিও রেকর্ড করছেন, তাকে আপনি ভার্টিক্যাল করতে চান শর্ট ভিডিও বানানোর জন্য, তো আপনি ডাইরেক্ট এই বাটনটার সাহায্যে করতে পারবেন। তো এই বাটনটা হচ্ছে আপনার ক্যামেরাকে আপ অ্যান্ড ডাউন করার জন্য, আর এটা হচ্ছে আপনার জুম করার জন্য, জুম ইন আর জুম আউট করার জন্য। এবার রিমোটের সামনের দিকে আসা যাক। এখানে আপনি তিনখানা বাটন দেখতে পাবেন। এই বাটনটা দিয়ে আপনি রিটার্ন টু হোম করতে পারেন, আর একটা হচ্ছে একই জায়গায় এটাকে হভার করানোর জন্য। মানে আপনার এয়ারক্রাফট উঠতে উঠতে কোনো জায়গায় আপনি ওটাকে স্টপ করতে চান, তো এটাকে প্রেস করবেন, তো ওটা ওই জায়গাতেই স্টেবল হয়ে থাকবে। আর এটাকে আপনি একটু প্রেস করে লং প্রেস করবেন, তো এটা আপনার ডাইরেক্ট যেখান থেকে উড়েছিল এয়ারক্রাফটটা সেখানে আপনার ফেরত চলে আসবে। এখানে আপনি তিনখানা সুইচ মোড পাবেন। একটা হচ্ছে আপনার স্পোর্টস মোড একদম রাইট সাইডে, এটা হচ্ছে আপনার স্মুথ মোড, তারপরে একটা নর্মাল মোড, আর একটা হচ্ছে সিনেম্যাটিক মোড। সিনেম্যাটিক মোড আমরা স্লো মোশনে শট নেওয়ার জন্য এটা বেটার হবে, আর নর্মাল মোডে ম্যাক্সিমাম টাইমে আপনি ফ্লাইট করতে পারবেন। আর এটা তো আপনি পাওয়ার অন অফের জন্য দেখেই নিয়েছেন, পাওয়ার অফের সুইচ। তো এই দিকের আপনার জয়স্টিকটা দেখছেন, এটা যদি আপনি আপ করেন তো আপনার এয়ারক্রাফট ওপর দিকে উঠবে, আর যদি নিচে করেন তো আপনার এয়ারক্রাফটটা নিচের দিকে নামবে। আর যদি আপনি লেফটে ঘোরান তো আপনার ক্যামেরাটা লেফটে ঘুরবে, আর যদি রাইটে ঘোরান তো ক্যামেরাটা আপনার রাইটে ঘুরবে। এটাতে হচ্ছে আপনার সামনে পেছনে ডাইনে বাইনে যাওয়ার জন্য। ঠিক আছে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি আপনাদের ড্রোনটার সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। যদি চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এখানেই সমাপ্ত, দেখা হবে পরের ভিডিওতে।